নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। অনিতা ফ্যামিলি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। ব্লগটা পুরো দেখে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের ব্লগটা কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। এই যে সকালবেলায় উঠে কাজকর্ম সেরে স্নান করে এখন যাচ্ছি পুজো করতে। তারপরে টিফিন আর রান্নাবান্নার পালা সব কিছুই শেয়ার করব আপনাদেরকে, সঙ্গে থাকবেন অবশ্যই। আর আপনাদের ওইদিকে গরম কেমন পড়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আগে আমি ফুলগুলো দেখিয়ে নিই, তারপরে আমি ফুল তুলব। পরীক্ষা শেষ? তোর পরীক্ষা শেষ হয়ে গেছে? এখনও পরীক্ষা শেষ হয়নি। সোমবারে পরীক্ষা আছে, মঙ্গলবারে একটা পরীক্ষা আছে, তারপরে শেষ হবে। সকালবেলা থেকে উঠে শুধু সাইকেল চালাচ্ছে। বাড়ি যাবি না? গায়ে গেঞ্জিতে কত সাদা নেই লাগিয়েছিস, রং না কোথায় ঘষেছিস হাত পা? দেখ ফুলগুলো কত সুন্দর ফুটেছে, দেখ গোলাপ ফুলটা দেখবি আয়। এই দেখ গোলাপ ফুলটা দেখ কত সুন্দর ফুটেছে, দেখছিস? এখানে তো কুড়িগুলো ছিঁড়ে দিয়েছিস, আরও 3-4টে কুড়ি ছিল, ছিঁড়েছিস কেন কুড়িগুলোকে? হ্যাঁ, কে ছিঁড়তে বলেছিল তোকে? এত বদমাস ছেলে, আরও 3টে কুড়ি ধরেছিল, সেই কুড়িগুলোকে ছিঁড়ে ফেলে দিয়েছে। নাহলে ওগুলো ফুটলে আরও ভালো লাগতো। আজ আমাদের গাছের জবা ফুল দেখাই তোমাদেরকে। জবা ফুলটা খুব সুন্দর। এই দেখো, এই জবা ফুলগুলো খুব সুন্দর, একটু অন্যরকম, পাতাগুলো কেমন ঝিরিঝিরি করে কাটা। আর এদিকে আমার মেয়ের কানে ব্যথা করছে। সকালবেলা উঠে একটু টিফিন খেলো, খেয়ে একটা ওষুধ খেয়ে শুয়ে আছে, কানটা ব্যথা করছে ওর। এদিকে ঘোর, ওই কান ব্যথা কমেছে? একটুও কমেনি? কমছে, আবার বেড়ে যাচ্ছে, কমছে। হ্যাঁ, ওরকম ওষুধ খেয়েছিস তো, একটু সময় লাগবে। ওষুধ খেলে তো একটু সময় লাগেই কমতে। তো ততক্ষণ আমি যাই, তোমাদেরকে ফুলগুলো আমি দেখালাম। কমেন্টে আমাকে জানিও গোলাপ গাছে গোলাপ ফুলের কালারটা তোমাদের কেমন লেগেছে। সাধারণত এই গোলাপ গাছ সবসময় দেখা যায় না, যেটা গোলাপ ফুলের যেটা কালার, গোলাপি কালার, ওটাই দেখা যায়। এই কালারটা আমার খুব ভালো লেগেছিলো। আমাদের পাড়াতেই এসেছিলো বিক্রি করতে, সেখান থেকে আমি কিনেছি, কিনে লাগিয়েছি ঘরে। আর তার ফুলগুলো তুলে নিই, আমি পুজো সেরে নিই, তারপরে আবার আসছি। স্নান টান করে যখন আমি আসলাম, দেখলাম সবজি আনা হয়ে গেছে, অনেকগুলোই সবজি এনেছে। আর পুজো টুজো দিয়ে নিলাম, পুজো দিয়ে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই আজকের কী কী সবজি এসেছে, কী কী রান্না করব সেগুলো শেয়ার করব। তো তোমাদেরকে সবজিগুলো আগে দেখিয়ে দিই কী কী বাজার এসেছে আজকের আমাদের। লাল শাক এসেছে, মিষ্টি কুমড়ো, লাউ, চিচিঙ্গা। এই চিচিঙ্গাটা পেঁয়াজ দিয়ে কালো জিরা দিয়ে ভাজা খেতে খুবই সুন্দর লাগে। কাদের কাদের ভালো লাগে জানিও, আমার তো খুব ভালো লাগে। গরম গরম ভাতে যদি কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা যায়, দারুণ সুন্দর লাগে খেতে। এই যে মিষ্টি কুমড়া আর এই পটল, লাউ এগুলো এসেছে। আর এই দার্জিলিং থেকে ঘুরে এসে দেখছি যে এটা পেকে গেছে। ভাবলাম যে আজকের এটা কেটে ভেঙে খাওয়া যাক কাঁঠালটা। এখনও পাকিনি। কালকে রাত্রে দেখছি খুব গন্ধ বেরোচ্ছে কাঁঠালের, তখন হাত দিয়ে দেখছি পুরো পেকে গেছে, একদম টুকটুক করেছে। কিন্তু রাতেরবেলা তো আর খাবো না, সেই জন্য রেখে দিলাম। ভাবলাম সকালে যখন টিফিন করব তখন খেয়ে নেবো। তো দেখো একদম পেকে গেছে, দেখছো একদম পেকে গেছে। দেখো টাবলি চিপে যাচ্ছে, মানে ফেটে যাচ্ছে। দেখো পেকে গেছে। তো এখন এটা টিফিন খাবো, খেয়ে নিয়ে তারপর এটাকে ভাঙবো। আর মা, কাঁঠালটা পেকে গেছে? এই দেখ পেকে গেছে, সেই কবে আনা, ঘুরতে যাওয়ার আগে আনা। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। খেয়ে নি টিফিনে। এই তোরা কাঁঠাল খাবি? কে কে কাঁঠাল খাবি? বাচ্চা বাটি কাঁঠাল খাবি তোরা? কাঁঠাল খাবি? কাঁঠাল খাবি তোরা? কাঁঠাল আয়। কাঁঠাল খাবি? তুমি খাবে? এ দেখ তো কেমন আছে, টেস্ট আছে? ও খাবে না। খাবে না? খাবি না? ভালো না? ও তো কোনো ফলই খেতে চায় না। কাঁঠাল কি কোনো ফলই খেতে চায় না, শুধু শশাটা কলাটা খায়,
আর কোনো ফল না, আর কিছু খেতে চায় না। মিষ্টি জিনিস খাই না ও। হ্যাঁ, আর না এখন তাকে যদি তরমুজটা এবারে গরমে একটু খেলো, নাহলে কিচ্ছু খেতে চায় না, শুধু শশা খাবে আর নাহলে কলা খাবে। আরে ফেটে যাবে ওটা। আরে এই দেখ কেমন, ভালো ভালো লাগছে? তাহলে দাঁড়া একে বাটি করে দিই কটা, এই খাবে বলছে, ও তো খাবে না, তুই খাবি? না না আমি খাবো না, আমার খায় ঠান্ডা লেগেছে, আমি কিছু খেতে পারছি না। কি হয়েছে? কারে ঠান্ডা লেগেছে না, খেতে পারছি না। তাহলে আমি খাই আর দেখে দেখে পরে খাবি তাহলে। আর এই যে বন্ধুরা সবজি কাটা হয়ে গেছে, দেখো লাল বটি রাখা আছে। কেটেছি, এখানে মিষ্টি কুমড়ো আলু কেটেছি, এই যে চিচিঙ্গেটা পেঁয়াজ দিয়ে কালো জিরে দিয়ে ভাজবো। খাবো না, একটাই খাবো। আর এটা শাকটা ভাবছি বড়ি দিয়ে করব। আর মিষ্টি কুমড়ো আলুটা চিংড়ি থাকলে তো খুব ভালো হতো, চিংড়ি দিয়ে করলে, কিন্তু চিংড়ি আনা হয়নি। ওটা আমি ছোলা ভিজানো আছে, ছোলা দিয়ে করব, ঠিক আছে? আর কলাইয়ের ডাল করবো। ও তাহলে আজকে এটা মেনু। আজকের মেনু এটা। আর তোমাদেরকে দেখাবো মানে কেমন হলো না হলো সেটা তোমাদেরকে পরে শেয়ার করছি। আগে কাঁঠালটা ছাড়িয়ে নিই, কাঁঠালটা খেয়ে নিই। কাঁঠালের এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর থাকতে পারছি না। এবারে বন্ধুরা এই যে রান্না শেষের পথে, ভাজা হয়ে গেছে, শাক হয়ে গেছে, আর এই যে বলেছিলাম কলাইয়ের ডালও হয়ে গেছে। এটাকে ফোড়ন দিয়ে নেব। এই যে ডালটা ফোড়ন দিয়ে নিলাম, ডাল হয়ে গেছে, লাইন চলে গেছে। আর এদিকে আমার রান্নাটাও শেষ হয়ে গেছে, আর একটা তরকারি বাকি ছিল, সেটা আর হলো না। এই যে চিচিঙ্গে ভাজা, শাক, আর ওইদিকে ডাল দেখতে পেলে, আর ভাতটা নিচে রেখেছি। আর বাকি থেকে গেল জানো কি, এই যে এই তরকারিটা। আর এদিকে লাইন চলে গেল, দেখছো এটা বন্ধ হয়ে গেছে, এটা আর জ্বলছে না, এই যে জ্বলছে না, এটা লাইন চলে গেছে। আমাকে মনে হয় তরকারিটা উনানেই করতে হবে। লাইন চলে গেল, তরকারিটা মনে হয় আমাকে উনানেই করতে হবে। দেখি, এই দেখো ওই দিকে ঘরে পাখাটা চলছিল, বন্ধ হয়ে গেল পাখাটা ঘুরতে ঘুরতে। তাহলে উনানে তরকারিটা করে নিই, 10 মিনিট দেখবো। আর 10 মিনিটের মধ্যে যদি না আসে তাহলে উনানে করে নেব, ঠিক আছে? বেশিক্ষণ না, 5 মিনিট লাগলো লাইন আসতে। এই যে লাইন চলে এসেছে, আমি এসে শুয়ে গেছিলাম, খুব গরম লাগছিল। তো এবারে দেখো জ্বালিয়ে নিলাম। এদের কড়াইটা বসিয়ে দেবো, লাইটটা জ্বালানো হয়নি রান্নাঘরে, লাইটটা জ্বালিয়ে নিই, দিয়ে তরকারিটা ফটাফট করে নিই। নাহলে এখন আমাকে এই গরমে উনানে বসে বসে রান্না করতে হতো। কেমন হয়েছে মাংসটা? ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে, টেস্টি, অনেক টেস্টি। বাবু ভাইয়া টেস্টি। তো বন্ধুরা আজকে রাতে ডিনারে হয়েছে মাংস আর রুটি করছি। এখন সবাই বসেছি রুটি করতে। থালায় রুটি করছো তো তুমি? আর ওই চাকিটা ভিজে গেছে পুরো, মানে জল পড়ে গেল, পুরো ভিজে গেল বলে এটার মধ্যেই করছি। কেন বেলা হচ্ছে না বলতো? কত সুন্দর বেলতে বেলা হচ্ছে। হ্যাঁ ওইটা ভিজে গেছে, এবার সেটে সেটে যাবে, তারপরে শুকনো আটা অনেকটা লাগবে, যার কারণে এটার মধ্যেই বেলে নিচ্ছি। মাঝে মাঝে বিকল্প ব্যবহার করতে হয় কিছু জিনিস, সব কিছুরই তো বিকল্প আছে। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। সকল বন্ধুদের জানাই গুড নাইট, শুভরাত্রি, টাটা।